রিক্সা রোডে চলবে। হ্যাঁ, কতগুলো রেস্ট্রিকশন করে দিয়েছে যে এই গাড়ি নাকি হাইওয়েতে উঠতে পারবে না। দেখুন, হাইওয়ে চালানোর জন্য নয়, আপনি হাইওয়ে ক্রস করতে পারবেন এই গাড়িতে। অর্ডারের মধ্যে লেখাই আছে 30 মিটার রাস্তা, এই গাড়িটা রাস্তা ক্রস করার জন্য স্টেট হাইওয়ে হোক বা ন্যাশনাল হাইওয়ে 30 মিটার রাস্তা এই গাড়িটা চলতে। একটা অসুস্থ রোগী বা খুব সিরিয়াস রোগীকে যেটা অ্যাম্বুলেন্স হিসেবে নিয়ে যাবেন, সেক্ষেত্রে প্রশাসন আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে আপনার এটা ছাড় আছে। যে ন্যাশনাল হাইওয়েতে যেহেতু এই গাড়িগুলো স্লো চলে, এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর লোক মারা যায়, সেই কারণের জন্য এই গাড়িগুলোকে ন্যাশনাল হাইওয়েতে ব্যান করা হয়েছে। শুধু এই গাড়ি না, ইঞ্জিন ভ্যান এবং অটো, ইলেকট্রিক অটো বলুন আর এই অটো বলুন, সেগুলোকেও ব্যান করা হয়েছে। অনেক রাস্তা আছে যেখানে বাস চলে না, বাট স্টেট হাইওয়ে নয়, কিন্তু বড় বড় রাস্তা আছে যার সঙ্গে স্টেশন কানেক্টেড, স্কুল কানেক্টেড, আপনার বিভিন্ন রকম জায়গা কানেক্টেড আছে। সেক্ষেত্রে এই গাড়িটা সবচেয়ে প্রাধান্য হিসেবে এগুলো রেজিস্ট্রেশন বা আপনার ইন্স্যুরেন্স কেন করবে না? প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছেন, মানুষকে নিয়ে যাচ্ছেন, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, আপনার নিজের যদি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম আপনি করাতে পারছেন। আপনার একটা মোটা টাকা 16 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ আছে। প্লাস যদি কোনো লোক পঙ্গু হয়ে যায়, 4 জন প্যাসেঞ্জার প্লাস ড্রাইভার, যদি কোনো লোক পঙ্গু হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে 5 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ আছে। প্লাস গাড়ির যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তার ভর্তুকি দেয়। গাড়ি চুরি হয়ে গেলে তার একটা ভর্তুকি দেওয়া হয়, যাদের লোকটা দ্বিতীয়বার সে গাড়িটা কিনতে পারে। বাস, লরি, বাইক, আপনার অটো, সবাই আপনার যদি ট্যাক্স দেয়, তাহলে আপনার রিক্সা নিচ্ছেন, আপনি লিগাল, আপনি রেজিস্ট্রেশন করছেন, আপনি ট্যাক্স দেবেন না। এটা হয়। আর চার্জ 200 কিলোমিটার, একবার চার্জ দিলে 200 কিলোমিটার যেতে পারে। তো এটা আপনার দুটো ক্যাটাগরি। এই যে গাড়ি আছে L3, এটাও আপনার ব্যাংক ফাইন্যান্সে হচ্ছে, এটা আপনার প্রাইভেট ফাইন্যান্স, ব্যাংক ফাইন্যান্স দুটোই হচ্ছে। যদি কেউ আসতে খুব ন্যূনতম ডাউন পেমেন্টেই হচ্ছে। যারা দীর্ঘ পুরোনো বছর, যারা এই লিথিয়াম ব্যাটারির শুরুতে মার্কেটে যারা নিয়ে এসেছিল, আজ 2017 সালে টনটেক, তারপরে আপনার ইস্টম্যান, আপনার আছে লিপগার্ড, আপনার আছে এক্সাইড লিথিয়াম, আপনার আছে সেপলি, যারা ব্র্যান্ডেড কোম্পানি। আমার কাছে হিউজ স্টক আছে। এখন একটা অফার চলছে ব্যাটারিতে, যদি কেউ নিতে চান মার্কেটের থেকে 9 করে 2 থেকে 3 হাজার টাকা আমরা কমে দিচ্ছি। হ্যালো স্যার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। স্যার, পুরানো ভিউয়ার্স তো আপনাকে অনেকেই জানে, একবার নতুন ভিউয়ার্সদের জন্য আপনার নাম, আপনার বিজনেস নেম আর এখানকার এক্সাক্ট লোকেশনটা একবার বলে দেবেন। অ্যাকচুয়ালি এটা লেকি মোটরস অ্যান্ড সার্ভিস, হুগলি মোটরসের অথরাইজড ডিলার। আপনার সব ক্যাটাগরির গাড়িরই ডিলারশিপ নেওয়া আছে। যেটা ঘটকপুকুর টু সোনারপুর যে রোডটা যায়, সেই রোডের উপরেই এটা সন্দালিয়া মোড়, আপনার বাবলাতলা সন্দালিয়া। এই শোরুমের ঠিক অপোজিটেই কাঠমিল আছে, কাঠমিলের অপোজিটেই এটা আপনার ব্রাঞ্চ আছে। যেমন এখন সব সোশ্যাল মিডিয়াতে দেখছে যে ই রিক্সা রোডে চলবে না, তো কোন রোডে চলবে না? এরকম টাইপের কোনো নিষেধাজ্ঞা সরকারের পক্ষ থেকে আসেন। দেখুন, আমি কতগুলো জিনিস বলি। আপনি তো বললেন যে ই রিক্সাটা রোডে চলবে না। ই রিক্সা রোডে চলবে। হ্যাঁ, কতগুলো রেস্ট্রিকশন করে দিয়েছে। সেটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়ে মিনস যেখানে বাস চলে, সেই রাস্তায় এই রিক্সার জন্য চলবে না। এটা তো আজকেকার অর্ডার নয় দাদা, এটা বহুদিন আগে। তো আজকে এটা অনেকে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ার অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখছি আর ভয় করছে। না, ওনারা এটা কেউ গাইড, আমার মনে হয় গাইড করার একটু ভুল হচ্ছে। আর যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদেরকে আমি কয়েকটা জিনিস বলেন, যদি পারেন আপনার অর্ডারগুলো দেখে নেবেন, যে এই গাড়ি নাকি হাইওয়েতে উঠতে পারবে না। দেখুন, হাইওয়ে চালানোর জন্য নয়, আপনি হাইওয়ে ক্রস করতে পারবেন এই গাড়িতে। অর্ডারের মধ্যে লেখাই আছে 30 মিটার রাস্তা, এই গাড়িটা রাস্তা ক্রস করার জন্য স্টেট হাইওয়ে হোক বা ন্যাশনাল হাইওয়ে 30 মিটার রাস্তা এই গাড়িটা চলতে পারে। 30 মিটার রাস্তা ক্রস করার জন্য এই গাড়িটা ন্যাশনাল হাইওয়েতে বা স্টেট হাইওয়েতে উঠতে পারবে, জাস্ট ক্রস করার জন্য সে ব্যবহার করতে পারে। হ্যাঁ, প্লাস এই গাড়ি আপনাদের এটা বলি, যদি কখনো কোনো এমার্জেন্সি পরিষেবা, যেমন শুধুমাত্র মেডিকেল ক্ষেত্রে, ধরুন খুব একটা অসুস্থ রোগী বা খুব সিরিয়াস রোগীকে এটা অ্যাম্বুলেন্স হিসেবে নিয়ে যাবেন, সেক্ষেত্রে প্রশাসন আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে আপনার এটা ছাড় আছে। সেক্ষেত্রে ছাড় থাকবে, সেটা ন্যাশনাল হাইওয়ে হোক চাই, হ্যাঁ, সেক্ষেত্রে ছাড় আছে, ছাড় আছে। কিন্তু আপনি এটাকে নিয়ে প্যাসেঞ্জার নিয়ে আপনার স্টেট হাইওয়ে আর ন্যাশনাল হাইওয়েতে চলবে না। কারণ দেখুন, ন্যাশনাল হাইওয়ে থেকে বাস চলে, আপনার হাই স্পিড গাড়ি চলে। মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এই স্লো স্পিড গাড়িগুলো রাস্তা দিয়ে গেলে দুর্ঘটনা প্রচুর পরিমাণে হচ্ছে, এবং যার ভুরি ভুরি রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। প্রশাসনের এটা আমাদের জেলা না, প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলাতেই একই নিয়ম করা আছে, যে ন্যাশনাল হাইওয়েতে যেহেতু এই গাড়িগুলো স্লো চলে, এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর লোক মারা যায়, সেই কারণের জন্য এই গাড়িগুলোকে ন্যাশনাল হাইওয়েতে ব্যান করা হয়েছে। শুধু এই গাড়ি না, ইঞ্জিন ভ্যান এবং অটো, ইলেকট্রিক অটো বলুন আর এই অটো বলুন, সেগুলোকেও ব্যান করা হয়েছে, যে ওই রাস্তায় চলবে না। কিন্তু স্টেট হাইওয়েতে এই গাড়িগুলোকে কেন ব্যান করে? যেহেতু বাসগুলো স্পিডে চলে এবং বাসের প্যাসেঞ্জার মরে যাওয়ার জন্য ওরা একটা কেস করেছিল, এবং সেই পরিবর্তে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছে যে এই গাড়িগুলো
যেখানে অলরেডি বাস চলছে, বাস রুট, সেখানে এই গাড়িগুলোকে চালানো যাবে না। আপনি উঠতে পারবেন, ধরে নিন আপনার রুট হচ্ছে এই বাস রোড ক্রস করে ওপারে যেতে হবে, বা আপনি বাস স্ট্যান্ড থেকে কাউকে প্যাসেঞ্জার নিয়ে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি লাস্ট মিনিট বিকেল, এটা আপনার লাস্ট পরিষেবা। মানে যেখানে আপনার লোকজন চলতে পারছে না, লোক আছে কিংবা যাতায়াতের কোনো যোগাযোগ নেই, সেই রাস্তার জন্য এটা করা হয়েছিল। সুতরাং আপনি বাস স্ট্যান্ড, যেখানে অনেক রাস্তা আছে যেখানে বাস চলে না, বাট স্টেট হাইওয়ে নয়, কিন্তু বড় বড় রাস্তা আছে যার সঙ্গে স্টেশন কানেক্টেড, স্কুল কানেক্টেড, আপনার বিভিন্ন রকম জায়গা কানেক্টেড আছে, সেক্ষেত্রে এই গাড়িটা সবচেয়ে প্রাধান্য হিসেবে এগুলো ই রিক্সা কিনতে চায়, মানে নিশ্চিন্তে তারা কিনতে পারে। দেখুন, আমি যত গাড়ি বিক্রি করি তো সব রেজিস্ট্রেশন করেই করি। হ্যাঁ। আমরা রেজিস্ট্রেশনে যে রুটের একটা ডিমার্কেশন হয়, এর তো রুট পারমিট লাগে না, এটা রুট হয়, ডিমার্কেশন হয়। এই রুটের মধ্যে আমরা ডিক্লারেশনে দেওয়াই থাকে রুটের মধ্যে যে এখান থেকে গাড়িটা এখানে চলবে, এর মধ্যে কোনো বাস রোড বা ন্যাশনাল হাইওয়ে নেই। এটা তো প্রত্যেক কাস্টমারকে বলে দেওয়া হয়। এবার আজকের ডেটে প্রচুর লোক আছে যারা গাড়ি, এই ধরনের গাড়ি বেচে, প্রচুর। দেখুন, একটা টাইমে এদের না ছিল রেজিস্ট্রেশন, এরা নিজেরা কেউ টিসি হোল্ডার ছিল না, বা যে সরকারি মোটর ভেহিকলস অনুমোদন লাগে তো এদের ছিল না। এরা ম্যাক্সিমাম সময় এই গাড়িগুলো নিয়ে এসে ব্যস্ত, যেখানে সেখানে গাড়িগুলো ছেড়ে দিত। আজকের ডেটের নিয়ম নয় তো, এটা দীর্ঘদিনের পুরনো নিয়ম। তো সেই ক্ষেত্রে তারাও অনেক কিছু জানে না। তো আমরা যে সমস্ত ভাইরা এই গাড়িগুলো বেচছেন তাদেরকে আমি বলবো, একটু ভালো করে অর্ডার এখন পাওয়া যায় দেখে আপনি কাস্টমারদেরকে গাইড করুন। দেখুন, কাস্টমাররা অনেক কিছু জানে না, তারা তো এই সম্পর্কে জানা উচিতও নয়। তারা আপনার কাছে আসছে যখন, আপনি সঠিক গাইড করুন যে এই গাড়িটা রাস্তায় চলবে, বাট ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে চলবে না। আপনার ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ে কানেক্টেড অনেক রুট আছে, যে রুটগুলোতে যারা আপনার কোনো গাড়ি পরিষেবা পাচ্ছে না, সেখানে প্রচুর আপনার হচ্ছে প্যাসেঞ্জার আছে। আপনারা সেই জায়গাগুলোতে রুট করে নিয়ে আপনার চালান, আপনাদের তাতে যোগাযোগটা যথেষ্ট হবে। এই গাড়িগুলো কোনো পয়সাওয়ালা লোকেরা কেনে না, খুব সাধারণ ঘরের লোকেরাই কেনে, গরিব বেকার ছেলেরা করে, যাতে তারা একটা রুজি রুটি করে, কিন্তু তাদের এই রেজিস্ট্রেশন বা এগুলো করা জল। আজকে ডেটে যা রেজিস্ট্রেশন বা আপনার ইন্স্যুরেন্স কেন করবে না? এটা তো দেখুন, আপনি 4 জন প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছেন, মানুষকে নিয়ে যাচ্ছেন, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, আপনার নিজের যদি দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম আপনি করাতে পারছেন। আপনার একটা মোটা টাকা 16 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ আছে। প্লাস যদি কোনো লোক পঙ্গু হয়ে যায়, 4 জন প্যাসেঞ্জার প্লাস ড্রাইভার, যদি কোনো লোক পঙ্গু হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে 5 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ আছে। প্লাস গাড়ির যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তার ভর্তুকি দেয়। গাড়ি চুরি হয়ে গেলে তার একটা ভর্তুকি দেওয়া হয়, যাতে লোকটা দ্বিতীয়বার সে গাড়িটা কিনতে পারে। এটা ইন্স্যুরেন্স ক্লেমের সুবিধা। রাস্তায় চলছেন, যদি ট্যাক্স না পায়, রাস্তা কি করে সরকার বানাবে? ন্যাচারালি এটা তো এটা সিস্টেম। আজকের বাস, লরি, বাইক, আপনার অটো, সবাই আপনার যদি ট্যাক্স দেয়, তাহলে আপনার ই রিক্সা নিচ্ছেন, আপনি লিগাল, আপনি রেজিস্ট্রেশন করছেন, আপনি ট্যাক্স দেবেন না? এটা হয়? সরকার তো আপনাকে খরচা করছে রাস্তার জন্য। তাই এই যে গাড়ি আছে L3, এটাও আপনার ব্যাংক ফাইন্যান্স হচ্ছে, এটা আপনার প্রাইভেট ফাইন্যান্স, ব্যাংক ফাইন্যান্স দুটোই হচ্ছে। যদি কেউ আসতে, খুব ন্যূনতম ডাউন পেমেন্টেই হচ্ছে এগুলো। ন্যূনতম ডাউন পেমেন্টটা সেই এই গাড়িটা পেয়ে যাচ্ছে, ব্যাংক থেকে হচ্ছে, কিন্তু প্রাইভেট কোম্পানি আছে, কিন্তু যেহেতু রেট অফ ইন্টারেস্টের একটা ব্যাপারটাকে বড় ভেরিয়েশন করে, সেক্ষেত্রে ব্যাংকও ফাইন্যান্স করছে এখন। আর এছাড়া আমার আরো একটা গাড়ি আছে, যেহেতু এটা দেখুন গোডাউনে আমার মালটানা গাড়িও আছে, ওটাও দুটো ক্যাটাগরি আছে। মানে লোডার যেটা, হ্যাঁ, লোডার যেটা বলে, যেখানে আপনার একটা বড় সাইজ, একটা ছোট সাইজ। বড় সাইজে আপনার প্রায় 1 টন পাসিং আছে, 1.5 টন ক্যাপাসিটি আছে। তো সেটা একটা আছে, একটা ছোট লোডারও আছে। যদি কেউ ছোট অল্প কিছু মাল নিয়ে আপনার যেতে চান, ধরে নিন 700 বা 1000 কিলো মালে আপনি যদি করতে চান, তো সে গাড়িটা, ও গাড়িটাও আপনার যেমন ই রিক্সা বা এর ক্ষেত্রে একটা রুট হয়, একটা নির্দিষ্ট রাস্তায় চলে, এবং তার জন্য আপনাকে তার বাইরে গেলে বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে। বাট ওই লোডারের জন্য ওটাও নাম্বার প্লেট হচ্ছে, ওটাও রেজিস্ট্রেশন, ওটাও ব্যাংক ফাইন্যান্স হচ্ছে। ওই লোডারের জন্য আপনি সব জায়গায়, অল বেঙ্গল পারবেন। ওটা আপনি যে কোনো জায়গায়, কলকাতা থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় আপনি যেতে পারেন, পুরো ওয়েস্ট বেঙ্গলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, কারণ ওটা তো আপনার লোডার মালটানা গাড়ি, তো আপনাকে বিভিন্ন জায়গায়, ওর কোনো রুট হয় না। মানে কেউ যদি আপনার এই লেকি মোটরসে আসে, তো এখানে ই রিক্সাও পাওয়া যাবে, ই রিক্সার সঙ্গে সঙ্গে ব্যাটারি অপারেট অটোও পাওয়া যাবে, তার সঙ্গে লোডারও পাওয়া যাবে, মালটানা গাড়ি একই ছাদের নিচে তিনটে সবকিছু পাওয়া যাবে। আমার দেখুন সব, আজকে না, আমি 2015 থেকে এই হুগলি মোটর নিয়েই কাজ করছি। সুতরাং হুগলি মোটরের যতগুলো ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরি অ্যাপ্রুভাল নেওয়া আছে, আমার আরটিও অনুমোদন করা আছে। আমি প্রত্যেকটা গাড়ি রেজিস্ট্রেশন করেই বেছি। সেক্ষেত্রে আমার অসুবিধা নেই, যে গাড়ি আসবে আমার কাছে সমস্ত রকমের টিসি আমার আছে, স্টেট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, পারমিশন, অথরাইজেশন করা আছে, সেক্ষেত্রে আমি করছি, কোনো অসুবিধা নেই। সবকিছু লিগ্যাল প্রসেস। দেখুন, ব্যাংক ফাইন্যান্স হচ্ছে, নিশ্চয়ই সব রকমের ডকুমেন্টেশন হওয়ার জন্য তো ব্যাংক ফাইন্যান্স করলে তো আপনাকে রেজিস্ট্রেশন দিতে হবে, ইন্স্যুরেন্স, পলিউশন বলছি, ইলেকট্রিকে লাগে না, সুতরাং সব রকমের আপনাকে লাগবে।
তো সব আছে বলে ব্যাংক ফাইন্যান্স হচ্ছে। প্রাইভেট ফাইন্যান্স তো আগাগোড়াই ছিল, এখন নতুন করে ব্যাংক ফাইন্যান্স আমরা স্টার্ট করেছি। লো ডাউন পেমেন্টে যে কোনো গাড়ি আপনি নিয়ে যান, যে কোনো গাড়ি, যে কোনো আপনি মালটানা গাড়ি নিন, অটো নিয়ে যান L5। আমার আরো একটা নতুন প্রোডাক্ট এসছে যেটা L4 বলে, যার সিটের বড়, সেটা এই ই রিক্সার থেকে বড় একটু সাইজ, সেম দেখতে, তার সিটের ক্যাপাসিটি হচ্ছে 3 জন 6 জন অফিসিয়ালি, এবং সেটাও রেজিস্ট্রেশন হচ্ছে। মানে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। নেক্সট ভিডিওতে দেখতে পান, তার আকৃতি বড় অলরেডি এসে গেছে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। স্টাইলিশ লুক, সেটাও খুব ভালো করেছে। এর যেহেতু মোটর ক্যাপাসিটি অনেক কম, ই রিক্সার মোটর ক্যাপাসিটি কম হয়, এগুলো সাধারণত ই রিক্সাতে আজকের ডেটে 1200 থেকে 1500 ক্যাপাসিটির লাগানো হয়, কারণ এতে যে কোয়ালিটি বা যে ওয়েট ক্যারি করে সেই হিসাবে এর ব্যাটারি হয়। এর ব্যাটারি হয় আপনার 51 ভোল্টের লিথিয়াম ব্যাটারি হয়। আর অটোর জন্য যেহেতু হেভি ভিকেলস, তো এই হাই লেভেলের ভিকেলস, তো এর জন্য আপনার 64 ভোল্টের হয় ব্যাটারি। 64, হ্যাঁ 64 ভোল্ট। মানে লিথিয়াম ব্যাটারি আছে, খালি ভোল্ট চেঞ্জ আছে, হ্যাঁ ভোল্ট চেঞ্জ আছে। এবার এর অ্যাম্পিয়ার আলাদা আছে। এর যেরকম আপনার অ্যাম্পিয়ার আছে 105, 100, 105, 106, 132, 140, এই অ্যাম্পিয়ার এগুলো হয়। এটা আপনার সেই হিসেব করে করা আছে। তাতে মাইলেজ যেরকম আপনি অ্যাম্পিয়ার বাড়াবেন আপনার মাইলেজ হবে। এটা মিনিমাম 100 কিলোমিটার দেয়। এবার 100 কিলোমিটারের বেশিরও মাইলেজও ব্যাটারি আমার কাছে আছে। ওটাও হ্যাঁ এই রিক্সার জন্য 132 অ্যাম্পিয়ার, 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমার কাছে অ্যাভেলেবেল আছে এই রিক্সার। কিন্তু এর যে ব্যাটারি হয়, এর দুটো ক্যাটাগরি ব্যাটারি হয়। 64 ভোল্ট, এটা 51, এটা 64 ভোল্ট। এই 64 ভোল্টের ব্যাটারির মধ্যে আপনার আমার কাছে আছে এইটাই অটোটাই 132 কিলোমিটার, 135 কিলোমিটার পার চার্জ, আর একটা পার চার্জ 200 কিলোমিটার। একবার চার্জ দিলে 200 কিলোমিটার যেতে পারে। তো এটা আপনার দুটো ক্যাটাগরি পাবে। সেক্ষেত্রে দামেরও ডিফারেন্স তো অবশ্যই আছে। অবশ্যই আমার কাছে প্রায় আজকের ডেটে 7-8 রকমের ভ্যারাইটিস ব্যাটারি পাওয়া যাবে, 7-8 রকম কোম্পানি। যারা দীর্ঘ পুরোনো বছর, যারা এই লিথিয়াম ব্যাটারির শুরুতে মার্কেটে যারা নিয়ে এসেছিল, আজ 2017 সালে টনটেক, তারপরে আপনার ইস্টম্যান, আপনার আছে লিপগার্ড, আপনার আছে এক্সাইড লিথিয়াম, আপনার আছে সেপলি, যারা ব্র্যান্ডেড কোম্পানি। আমি কোনো লোকাল বা যারা লোকাল ম্যানুফ্যাকচার নেওয়া হয় না, কারণ অনেক সময় ব্যাটারি নিয়ে কাস্টমাররা 4 বছর 3-4 বছরের, যেহেতু 3 বছরের ব্যাপার থাকে, 5 বছর পর্যন্ত চলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছরের মাথায় ব্যাটারি কোম্পানি হারিয়ে যেতেই পারে। যাদের ইনফ্রাস্ট্রাকচার ওই লেভেলের নয়, তার ব্যাটারি নিয়ে যদি বেচি, একসময় যখন প্রবলেম দেখা দেবে, তখন তাকে তো কাস্টমার দেখুন আমাদের চেনে। হ্যাঁ, তো সুতরাং আমাকে তাকে ওয়ারেন্টি দিতে হবে। যদি ওই কোম্পানি না থাকলো, তো আমি তাকে কি করবো? ওই জন্য যারা আজকে ট্রাস্টেড ব্র্যান্ড, দীর্ঘ পুরোনো বছর থেকে, বহু বছর থেকে যারা এই ব্যাটারিতে আছে, তারা যখন লিথিয়াম নিয়েছে, সেই লিথিয়াম আমি করি যাদের ট্রাস্টেড ব্র্যান্ড এবং দীর্ঘ বছর ধরে, যেমন হুগলি মোটর ট্রাস্টেড, দীর্ঘ বছর থেকে L3 তে ছিল, L5 আমি বেচতেই পারি, যেহেতু তার উপর ভরসা করা যায়, বহু বড় ইনফ্রাস্ট্রাকচার। তো এই ব্যাটারির ক্ষেত্রেও সেম ইনফ্রাস্ট্রাকচার, যার বড়, যারা দীর্ঘ বছর মার্কেটে আছে, যার উপরে মানুষ অলরেডি বিশ্বাস জন্মিয়েছে, তার ব্যাটারি নিয়েই আমি করতে রাজি আছি। সেক্ষেত্রে দামের একটা ডিফারেন্স তো থাকেই, তো আছে। যেমন টাইপের নেবে, তেমন টাইপের অ্যাম্পিয়ারের উপরে সেটা রেঞ্জ হবে। আমার কাছে হিউজ স্টক আছে। এখন একটা অফার চলছে ব্যাটারিতে, যদি কেউ নিতে চান, মার্কেটের থেকে 9 করে 2 থেকে 3 হাজার টাকা আমরা কমে দিচ্ছি। মার্কেট থেকে 2 থেকে 3 হাজার অন্য ডিলারের থেকে আমি 2 থেকে 3 হাজার টাকা কমে পাবে আমার কাছে। এটা লিমিটেড অফার, এই মাসের জন্য আছে। যদি কেউ আসে, 9 করে দামের ভেতরে 2 থেকে 3 হাজার টাকা ব্যাটারিতে ছাড় পাবে। যোগাযোগ করতে পারে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমার ব্রাঞ্চে এসে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে আপনাদের তাদেরকে আর বিশেষ কিছু বলবো না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমি আমার এই ভিডিও শেষ করছি।